আসসালামু আলাইকুম ভাই ও বোনের, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। মানুষের ছাদের উপরে আহে বালতি ভরে ভরে কাপড় চুপড় লিয়া ছাদের রইতে মেলর লিগা, আর আমি নিয়েছি কতটি বালতি বইরা, হাঁড়ি পাতিল কাগজ পাতি বড়ি আর একটার ভিতরে ডিম আর পেঁয়াজ। কেন? এই যে লাড়কি চুলা দেখছেন ডিম সিদ্ধ বহাই দিয়েছি, এটার ভিতরে রান্না করব। কিছুদিন আগে দেখছেন আমি একটা চুলা বানাইছিলাম, মাটির চুলা। তো ওই যে চুলাটার ভিতরে আমি এখন রান্না করবো। চুলাটা শুকিয়ে গেছে, তো একটু রান্না করার জন্য আসছি ছাদের উপরে। তো একটু রান্না করবো হইলো গিয়া ডাইল আর ডিম ভুনা। তো এটাই একটু আপনাদের লগে শেয়ার করবো আজকে। অনেক শখ করে একটা চুলা বানাইছিলাম, একটা পোস্টও করছিলাম, যারা দেখাতে দেখছিনি আমার মাটির চুলাটা। তো একটু ডিম সিদ্ধ মিদ্ধও করে লাইছি, এই জায়গাতে ডাইলটাও হাতে মাথা মাখায় টাখায় দিছি। তো ডিমটা নামানোর পরে ডাইলটা ওই চুলার মধ্যেই বহায় টয়ে দিছি। একটা কড়াইয়ের ভিতরে রান্না করবো। রান্না করা শেষ হয়ে গেলে এক একটা বাটির ভিতরে ঢেলে ঢেলে লয়ে যাবো, কালি টালি আর বড়ামো না, মাঝে মুঝে লিয়ে যাবো। যেহেতু ঢাকা শহরে এত কালি টালি ধোয়ার কোনো ব্যবস্থা নাই, গা কলের ভিতরে দিতে মইতে হয়। তো এই যে দেখেন কয়টা ডিম লইছিলাম, সিদ্ধ করছিলাম। তো একটু লবণ মরিচ উপর দিয়ে একটু মাইখা মিখা থিয়া দিতেছি। ওই দিক দিয়ে আমার ডাইল হয়ে গেছে, একটু ধনিয়া পাতা আর উপর দিয়ে একটা কাঁচামরিচ ছিঁড়ে মিলিয়ে তারপর নামাইয়া তারপর ডিম ভুনাটা করে ফেলামো। তো এটা একটা শখের বিষয়ে একটু ছাদে রান্না করতেছি সবাই মিলা টিল্লা। আবার এমন তো লাড়কি চুলা রান্না খাইতে খুবই ভালো লাগে। শখ করে একটা চুলা বানাইছি, খুবই মজা করে রান্না করছিলাম, খাবার কেনার মজা হয়েছে। আর এমনি লাড়কি চুলা রান্না টান্না অনেক মজাই হয়। তো কষ্ট করলে একটু মজা করে সবই খাওয়া যায়। তো 5 তলা ছাদের উপরে লমগে চুলারা অনেক কষ্ট হয়েছে, এগুলো নিয়ে উঠতে, আবার রান্না টান্না করে এগুলো নিয়ে নিচে নামতে খুবই কষ্ট হয়েছে। কিন্তু একটা মজাও হয়েছে, সবাই একসাথে বইয়া ছাদের উপরে কিছু রান্না টান্না কইরা একসাথে খাওয়াটাও এটাও একটা মজা। যাই হোক, এই জায়গাতে এই যে মশলা টশলা কষা টসা লইছি, এই যে ডিমটা এখন এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু কষা টসে রান্না করবো। সিদ্ধ করার পর একটু আর ভাজি টাজি নাইগা ওই কষাই তারপরে এর উপর দিয়ে পানি দিয়ে দেবো। এই ডিমটা খাইতেও মজা লাগে, একটু নরম নরম থাকে ডিমটা। তো যাই হোক, এটার ভিতরে আরেকদিনও রান্না করছি, তো ওইটাও আপনাদের লগে শেয়ার করবো। তো এটা হলো আমার প্রথম রান্না, যে চুলাটা শুকানোর পরে এটাই প্রথম রান্না করছিলাম। তো অনেক ধুমাটুমা আইতেছিল, চোখ টোক একটু ধুমাটুমা লাগতেছিল, যেহেতু খোলা আকাশের নিচে রাঁধতে বসি। তারপর আবার চুলাটা আবার একটু একটু ভিজা ছিল, যেহেতু পুরো শুকায় নাই গেছে, একটু জাল টাল দিলাম যেন ভিতর দিয়ে মাটিটা শুকায় টুকে আসে। তো এই জায়গাতে আমাকে একটু ওই যে দেখেন ছাদের ফাঁকা দেয় মাসিকে বাড়ির বিল্ডিং টিলিং দেখা যেত, একটু দেখাইলাম। তো এই যে আমার ডাইলের পানি একটু লাড়া সাড়াতে দেখাইলাম, গাঙ্গের পানি। তো এই জায়গাতে ডিমও হয়ে গেছে। তো এই তো ডিম বোনা হয়ে গেছে। তো এগুলো সব এখন আস্তে আস্তে করে এক এক করে নিচে নামায় নিয়ে আসুম, নিচে নামা তারপর খামু। তো এই 5 তলার দিকে নিচে নামা আনতে অনেক কষ্ট হচ্ছে, সব কিছু গরম গরম ছিল। তো এই যে ঘরের ভিতরে বসে এখন খাইতেছি। বড় ফুলের একটা ডিম দিলাম আর মাইজা ফুলের একটা ডিম দিলাম, তারপর আমরা সবাই খামু। ফুলাফিনির আগে খাওয়াইয়া পড়তে মরতে বিদায় করে দিতেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।